নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনারা একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন। এটি হলো আপনাদের 100 ওয়াট মোনো অ্যাম্পলিফায়ার, যেটা আমাদের হচ্ছে ইটাব এরিয়া থেকে এক দাদার অর্ডারে তৈরি হয়েছে। ঠিক আছে, দাদা অনেক দিনের অর্ডার ছিল, তো ওয়েট করা হয়েছে। এক্সামের জন্য একটু দেরি করা হয়ে গেছে, আগেই রেডি করে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, তো তো আমি মেশিন অ্যাম্পলিফায়ার ডিটেলসে আসছি। তো এটা মেন মাস্টার ভলিউম, এখানে 5 এলইডি ভিউ হিটার আছে। ঠিক আছে, এটা ব্যালেন্স আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা ব্যালেন্স, কিন্তু না, এটা মোনো অ্যাম্পলিফায়ার, এখানে ব্যালেন্স নেই। ঠিক আছে, এটা মিড ফ্রিকোয়েন্সি বা ভোকাল, এটা আছে ট্রেবল বা হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা লো ফ্রিকোয়েন্সি বা বেস। ঠিক আছে, বেস, মিড এবং ট্রেবল তিনটি ফ্রিকোয়েন্সি আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, তারপর চলে এসেছে এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের ইকো সেকশন। ঠিক আছে, এখানে মাইক্রোফোন ইনপুট হবে, এটা হচ্ছে ইকো সেকশন। ঠিক আছে, একটা পার্ট ক্লিয়ার করছি। এটা ইউএসবি প্যানেল হচ্ছে। ইউএসবি প্যানেলটা সিলেকশনের জন্য এখানে দুটো সুইচ। ঠিক আছে, তো এটিতে ওপরের দিকে থাকলে আমাদের ইউএসবি থেকে অ্যাম্পলিফায়ারটি চলবে, নিচের দিকে থাকলে আবার একটা এই সুইচটা কাজ করবে। ঠিক আছে, এই সুইচের ওপর দিকে একদিকে হচ্ছে মাইক্রোফোন দেওয়া আছে, আরেক দিকে হচ্ছে পেছনে ইনপুট আছে। আমি দেখাচ্ছি, এর মধ্যে একটি ইনপুট এবং একটি হচ্ছে আউটপুট আছে। ঠিক আছে, যখন একদিকে থাকবে সেটা মাইক্রোফোন সিলেক্ট হবে, আর যখন নিচের দিকে থাকবে সেটা একটি ইনপুট সিলেক্ট হবে। ঠিক আছে, এভাবে দুটো সুইচের কাজ। নিচে পাওয়ার সুইচ। ঠিক আছে, তো ভেতরটা দেখাচ্ছি। ঠিক আছে, তো ঢাকনাটা খোলাই ছিল। তো ভেতরে দেখুন, এটি হচ্ছে আমাদের অডিও বোর্ড। ঠিক আছে, এটা অডিও বোর্ড আছে আমাদের 100 ওয়াট। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ট্রানজিস্টার ইউজ করেছি 5200। ঠিক আছে, এক পেয়ার দেখতে পাচ্ছেন, ওয়াইডারও কোম্পানির আছে। আর এখানে আমরা ট্রান্সফর্মার ইউজ করেছি 24024, 24024 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা ফুল কপার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন হয়তো ভেতরে। ঠিক আছে, দেখে কাজ নেই, আপনারা দেখুন। কোনোভাবে যদি মেশিন কপার বলে যদি অ্যালুমিনিয়াম, ঠিক আছে, আমি তো ভিডিও দিচ্ছি, কপার বলে যদি অ্যালুমিনিয়াম বেরোয় তো মেশিনের ফুল টাকা রিফান্ড করব, প্লাস মেশিনটি আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি ভিডিওতেই বললাম। ঠিক আছে, আর এখানে ভেজিটেবল বোর্ড আছে, এটা হচ্ছে ভেজিটেবল মিড বোর্ড, এটা ইকো বোর্ড, আর এটা হচ্ছে মেন সাপ্লাই দেখুন 50 ভোল্ট 4700 দুটো করে কন্ডেন্সার ইউজ করেছি। আর এদিকে 35 অ্যাম্পিয়ার ব্রিজ। ঠিক আছে, দেখা যাচ্ছে না বোধ হয়, আমরা 35 অ্যাম্পিয়ার ব্রিজ ইউজ করেছি। তো ভেতরে সিম্পল, আর কিছু নেই, এখানে পাওয়ার সুইচ, ট্রান্সফর্মার। এইবার আসছি পেছন দিকে। ঠিক আছে, ব্যাক সাইডে দেখুন স্পিকার বানানা টার্মিনাল। ঠিক আছে, বানানা টার্মিনাল 100 ওয়াট হিসাবে এটা অনেক হেভি। ঠিক আছে, কিন্তু আমরা কোয়ালিটিটা মেনটেন করছি। ঠিক আছে, কোয়ালিটি মেনটেন করছি, কোনো সমস্যা নেই, একবার দিয়ে দিলাম কাস্টমারকে। ঠিক আছে, আর এখানে দেখুন, এখানে এই যে রাবার গ্ল্যান্ডটা ইউজ করেছি, তো এটা খুবই দরকারি। ঠিক আছে, কারণ এই তারটিকে প্রোটেক্ট করার জন্য, বা তার কোনো মেশিনটা যাতে না বডি হয়ে যায় এখানে ঘষা লেগে, তো সেই জন্য এটা খুবই দরকারি। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলো তো গুরুত্ব দেওয়া দরকার আছে। তো ওখানে দেখতে চাই একটা ইনপুট একটা আউটপুট। সিম্পল, আমাদের মেশিনে সবসময় আপনারা পাবেন, যে কোনো অ্যাম্পলিফায়ার কিনুন, 100 ওয়াট হোক বা 1000 ওয়াট হোক, ইনপুট আউটপুট দুটো আপনারা পাবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুক এসেছে অ্যাম্পলিফায়ারটির। ঠিক আছে, তো ভেতরে কুলিং ফ্যানও দেওয়া আছে। দেখছি এর সঙ্গে টেস্টিংটা অ্যাটাচ করতে পারলাম, করে দিচ্ছি। ঠিক আছে, কারণ বক্সটা এখন এই মুহূর্তে কাছে নেই। ঠিক আছে, বক্সটা নিচে আছে। দেখছি টেস্টিংটা আমি চেষ্টা করবো অ্যাটাচ করার। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।